আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাতারে ফুড ডেলিভারির কাজ করে মাসে লাখ টাকা আয়, এই কথাটা কতটুকু সত্য সে ব্যাপারটা নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন। আমার অনেক ভাইদের প্রশ্ন থাকে যে কাতারে ফুড ডেলিভারির কাজ করে কি মাসে লাখ টাকা আয় করা যায়? জি ভাই, কাতারে ফুড ডেলিভারির কাজ করে মাসে লাখ টাকা আপনি আয় করতে পারবেন। এর পেছনে অনেক কারণ আছে, অনেক সত্য আছে, যেগুলা আপনাদের অনেকেই বলে না। আমি আমার অনেক বাংলাদেশি ভাইদের দেখছি যারা ফেসবুকে মার্কেটিং করে বেড়ায় যে আপনারা যদি ফুড ডেলিভারি কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে লাইসেন্স পাইয়ে দেব। তো আরও অনেক কথাই আছে। আমি এই ভিডিওগুলো দেখে অনেক প্রবাসী ভাইদের যারা ফুড ডেলিভারি কাজ করে তাদের সাথে কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে। তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে কি মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব ফুড ডেলিভারির কাজ করে? তারা বলছে জি ভাই সম্ভব, কিন্তু এই ইনকামটা সবসময় থাকে না। যখন যে কোম্পানির মাধ্যমে আপনি কাজটা করবেন, যে কোম্পানির ফুড ডেলিভারি আপনি করবেন, সেই কোম্পানি যখন অর্ডার দেয় তখন অনেক অর্ডার থাকে, তো তখনও হয়তো বা এই ইনকামটা করা যায়, এর থেকে বেশিও ইনকাম করা যায়। তারপরে দেখা যাচ্ছে আপনি যদি নর্মালিও প্রতি মাসে 5,000 বা 4,000 রিয়াল আপনি ইনকাম করেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এখানে রুম খরচ আছে, আপনার খাবার খরচ আছে, আপনার ইন্টারনেট খরচ আছে, প্লাস আপনার নিজের পার্সোনাল খরচ আছে। তো সেই খরচগুলো যদি বাদ দিই তাহলে পরে দেখা যায় আপনি প্রতি মাসে 2,000 থেকে 2,500 রিয়াল আপনার কাছে থাকে। তো আমি এই রিলেটেড অনেক কিছুই তাদের কাছে জিজ্ঞাসা করেছি। তারা বলছে ভাই কখনো কখনো দেখা যায় আমরা 1,00,000 টাকার বেশিও ইনকাম করতে পারি, আবার কখনো কখনো আমরা মাসে 1,00,000 টাকাও ইনকাম করতে পারি না। এটা শুধুমাত্র আপনি যে এরিয়াতে কাজ করছেন সেই এরিয়া দেখতে হবে, প্লাস আপনার অর্ডার যদি বেশি থাকে তাহলে আপনি মাসে 1,00,000 টাকা কেন 1,00,000 টাকার বেশিও ইনকাম করতে পারবেন। তো সেটা আপনার সময়, এরিয়া, তারপর আপনার কাজ, আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন, এই টাকাটা তো এভাবেই আসবে না। আপনার মিনিমাম 12 থেকে 14 ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে। অনেকে এর থেকে বেশিও কাজ করে, ডাবল শিফটও কাজ করে, তারপরে এই টাকাটা আসে। এই 1,00,000 টাকা মাসে ইনকাম তো এভাবেই আসে না। তারপরেও দেখা যায় যে যারা বাইক রাইডে ফুড ডেলিভারি করে তাদের অনেক বিপদের সম্মুখীনও হতে হয়। আল্লাহ না করুক, আমাদের যে বাংলাদেশি ভাইরা আছে তারা অনেকেই বাইক রাইড করে, তারা যেন ভালোভাবে বাইক রাইড করতে পারে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি কোনো ডেলিভারি বয় আপনারা ভিডিও দেখে থাকেন, যারা আপনারা ফুড ডেলিভারির কাজ করেন, তো অবশ্যই ভাই আপনারা বাইক সেফটিভাবে চালাবেন। কারণ আপনারা এখানকার রুলস জানেন যে একটা বাইক অ্যাক্সিডেন্ট মানে আপনার সরাসরি জীবন চলে যাওয়া। তো ভাই আপনি যেই কাজই করেন না কেন, শুধু ডেলিভারির কাজ না, আপনার অনেক কাজই আছে যেগুলো আপনার মাসে আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য আপনার দক্ষতা লাগবে, আপনার স্কিল লাগবে, আপনার কাজ জানা লাগবে। তো আমি বারবারই একটা কথা বলি, আমার বাংলাদেশে যে ভাইরা আছে যারা কাতার বা যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, যে কোনো দেশে যেতে ইচ্ছুক, কিন্তু তারা অনেকেই কাজ জানে, বা বিভিন্ন দেশে আপনি যদি যান তাহলে আপনার অনেক দেশে তো আপনার এডুকেশন, হাই এডুকেশনের প্রয়োজন হয় ইউরোপের অনেক দেশে গেলে। তারপর আপনার মিডল ইস্টে আসতে হলেও পর আপনার হাই এডুকেশন হলেও চলে, প্লাস আপনার স্কিল থাকলে পরেও চলে। তো আপনারা যে দেশেই যান আপনারা একটা জিনিস করবেন, অবশ্যই হাতের কাজটা শিখবেন। যে কোনো কাজই আপনারা শিখেন। আপনারা যদি মিডল ইস্ট আসতে চান, আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই মোটর মেকানিক কাজটা শিখে যান, মানে গ্যারেজ রিলেটেড যে কাজগুলো আছে, যেমন গাড়ি পেইন্ট করা বা আপনার মোটর মেকানিক, বা এখানে রেস্টুরেন্টের কাজ অনেক ভালো, আপনারা সেই কাজটাও শিখতে পারেন। আপনি যেই কাজটাই শিখুন না কেন, ইলেকট্রনিক বলেন, আপনি মোটর মেকানিকের কাজ বলেন, রেস্টুরেন্টের কাজ বলেন, বা আপনার প্লাম্বারের কাজ বলেন, ইলেকট্রিশিয়ান, আপনি যে ধরনের কাজই বলেন, আপনার সব ধরনের কাজেরই এখানে ভ্যালু আছে। কিন্তু আপনি যদি হাতের কাজ না জেনে আসেন তাহলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আশা করব আপনারা যেই আসেন মিডল ইস্টের মতো দেশে অবশ্যই একটা কাজ শিখে আসবেন। আর ফুড ডেলিভারির কাজে মাসে 1,00,000 টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু আপনার যে 1,00,000 টাকা থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে আপনার পেছনে অনেক খরচও আছে। তো আশা করি আমার উত্তরটা আপনারা পেয়েছেন। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে করে কাতার বা অন্যান্য দেশ রিলেটেড ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।